প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আজ এমন একটা বিষয় বিশ্লেষণ করব যা জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। গণভোট, হ্যাঁ অথবা না। ভালো থাকতে হলে জানতে হবে। গণভোটের আগে জনগণ জানতে চায় সংবিধানের ভেতরে কি কাটাকাটি করেছেন। পরিষ্কার করে জনসম্মুখে তালিকা দিন। কি কি শর্ত বাদ দিচ্ছেন, কি কি শর্ত ঢোকাচ্ছেন। আগে খসড়া দেখান, জনগণ বুঝবে, বিশ্লেষণ করবে, তারপর সিদ্ধান্ত নেবে। মনে রাখবেন, দেশটা কারো ব্যক্তিগত সম্পত্তি না। জনগণের সাথে লুকোচুরি না খেলে আগে সব শর্ত জনগণের সামনে উপস্থাপন করুন। গণভোট মানে শুধু হা বা না নয়, এতে রয়েছে বড় রাজনৈতিক ও সাংবিধানিক পরিবর্তন, যা পরবর্তী দিনের বাংলাদেশকে করুণ বা শক্তিশালী উভয়ভাবে গঠন করতে পারে। তাই ভোটের আগে কি পরিবর্তন হচ্ছে, এর প্রভাব কি, কোন শর্ত বাদ বা যুক্ত হয়েছে, এসব ভালোভাবে জেনে নিতে হবে। তারপরই হা বা না ভোট দেওয়া উচিত। শতকরা 90% মানুষ এখনো জানেই না গণভোট আসলেই কি। এটাই সবচেয়ে ভয়ঙ্কর সত্য। কারণ যে জাতি নিজের অধিকার চেনে না, তার ভবিষ্যৎ অন্য কেউ লিখে দেবেই। গণভোট কোনো দলীয় খেলা হতে পারে না। গণভোট মানে সরাসরি জনগণের সিদ্ধান্ত। মাঝখানে কোনো দালাল না, কোনো ব্যাখ্যাকারী না। তবু প্রশ্ন হলো, এত বড় সিদ্ধান্তের আগে মানুষকে কেন জানানো হয়নি? নাকি জানালে হিসাব চাওয়া শুরু হয়ে যাবে? যখন মানুষ বুঝে না, তখন ভয় ঢোকানো সহজ হয়, গুজব ছড়ানো সহজ হয়, আর অন্ধ সিদ্ধান্ত আদায় করা আরো সহজ হয়। গণভোট মানে হা না বেছে নেওয়া না। গণভোট মানে বোঝা, তুমি কি বদলাতে দিচ্ছ আর কি ধরে রাখছ। যে সিদ্ধান্ত তুমি বুঝো না, সেই সিদ্ধান্ত কখনো তোমার পক্ষে যায় না। আজ মানুষ প্রশ্ন করছে না, কারণ মানুষ জানেই না কি প্রশ্ন করা দরকার। এটা ব্যর্থতা জনগণ